উৎসবকে আশীর্বাদ করতে আসলে দিব্যা সেনকে অনেক কথা শোনাতে থাকে কৌশিকী আর বলে, তোমাকে এখানে দেখে তো আমি পুরোপুরি অবাক হয়ে যাচ্ছি দিব্যা। দিব্যা তখন বলে, অবাক হয়ে কি কোনো লাভ আছে কৌশিকী, বরং আমার কাজটা আমাকে করতে দাও। আমরা এখানে সবাই মিলে এসেছি আজকে উৎসবকে আশীর্বাদ করতে মালার তরফ থেকে। তখনই মালা বলে, আচ্ছা ওরা যখন এসেছে ওদের সাথে এত খারাপ ব্যবহার করছেন কেন আপনারা? আমি তো সেটাই বুঝতে পারছি না। মানে এত খারাপ ব্যবহার করবার কি আছে? মালার পিসি তখন বলে, সেটাই তো কথা। আর আমরা এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমাদের কি কোনো বসার জায়গাটুকুও দেওয়া হবে না? মুখার্জি বাড়ির এই অবস্থা। তখনই সানভি বলে, দেখেছো জগদ্ধাত্রী, দেখো তোমার জন্য কতগুলো কথা শুনতে হচ্ছে, এরপরেও যদি তুমি চুপ করে থাকো তাহলে আর কিছু বলার নেই। কৌশিকী তখন বলে, আপনারা আশীর্বাদ শুরু করুন। এরপর উৎসব আর মালা দুজনে বসে পড়েছে আর মালার পিসি উৎসবকে আশীর্বাদ করতে থাকে। তখনই কৌশিকী আর জগদ্ধাত্রী দুজনে মিলে আলোচনা করে। জগদ্ধাত্রী বলে, বর্দি, এখানে যেগুলো ঘটছে সেগুলো পুরোপুরি মাথার ওপর থেকে বেরিয়ে যাচ্ছে। মালার বাড়ির কাউকেই দেখছি না চেনা জানা, উল্টে দিব্যা সেন এখানে চলে এসেছে। এসবের মানে কি বর্দি? কৌশিকী বলে, জগদ্ধাত্রী, তুমি যেটা ভাবছো ঠিক সেটা আমিও ভাবছি। আমিও বুঝতে পারছি না এক্স্যাক্টলি ঠিক কী ঘটছে আর কেনই বা এগুলো ঘটছে। মালার আসল বাড়ির লোক কারা? তাহলে কি মালা আমাদের সাথে উল্টে চালাকি করলো? জগদ্ধাত্রীও ঠিক এই ব্যাপারটাকে নিয়েই ভাবে। তার মধ্যেই দিব্যা সেনও আশীর্বাদ করে দেয় আর মালার পিসিও আশীর্বাদ করে দেয়। এর মধ্যেই চলে এসেছে দেবুদা। সানভি বলে প্রীতিকে, দেখ বাড়িতে এসেছে একটা ক্রিমিনাল। বাড়িতে এত রেপুটেটেড সব আত্মীয় স্বজন রয়েছে, দেবুদার এখানে আসাটা কি খুব দরকারি ছিল? প্রীতি বলে, দেবুকে এইভাবে অপমান করবি না, আমার কিন্তু সহ্য হচ্ছে না। প্রীতি এসে বলে, দেবু দেবু তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। দেবু তখন বলে, প্রীতি, সবাই আমাকে এখন ঘেন্না করে, সবাই আমাকে এখন ক্রিমিনালের চোখে দেখে। আমি যে সমাজের চোখে খুব বাজে হয়ে গেছি। প্রীতি তখন বলে, তুমি যার চোখে যেমনই হও না কেন, তুমি আমার কাছে আমার স্বামী, আগেও যেমন তুমি আমার কাছে ছিলে ঠিক তেমনভাবেই তুমি আমার কাছে রয়েছো। তাই এসবের পরোয়া আমি আর একদমই করি না। এগুলো তুমি একদম ভাববে না। শুধু একটা কথা মনের মধ্যে রেখে দেবে, তোমার পাশে আমি যেভাবে সবসময় ছিলাম এখনও ঠিক সেভাবেই আছি। তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না দেবু। তুমি শুধরে গেছো, তুমি একজন ভালো মানুষে পরিণত হয়েছো, এর থেকে ভালো আর কি হতে পারে? এরপরেই প্রীতি তো নিজের মেয়েকে শিবানীর কাছে দিয়ে এসেছিল। শিবানীর হাত থেকে একজন মহিলা জোর করে নিয়ে নেয়। জগদ্ধাত্রী কৌশিকীকে বলে, বর্দি, দেবুদা না এই সব কিছুর ব্যাপারে অনেক কিছু জানে, কিন্তু দেবুদা মুখ খুলতে চাইছে না। কৌশিকী তখন বলে, কেন দেবুদা মুখ খুলতে চাইছে না কেন? জগদ্ধাত্রী, তুমি ওকে বলো মুখ খুলতে। জগদ্ধাত্রী তখন বলে, আমি অনেকবার বলেছি কিন্তু কোনো কথা শুনতেই চাইছে না। উনি ওনার মেয়েকে নিয়ে খুব ভয়ে ভয়ে রয়েছে। এর মধ্যেই দেবু বলে, এ কি, আমার মেয়ে কোথায়? আমার মেয়েকে তো কোথাও দেখছি না। তখনই চিরঞ্জিত বলে, ওইটাই তো আপনার মেয়ে, ও যার কোলে রয়েছে ওরা তো ক্রিমিনাল। আর তখন জগদ্ধাত্রী বলে, ক্রিমিনালের কাছে প্রীতিদির মেয়ে গেল কি করে? তখনই স্বয়ম্ভুকে ডাকে আর বলে, ওই যে ক্রিমিনাল দুটোকে দেখছো, ওদের কাছ থেকে প্রীতিদির মেয়েকে কিন্তু উদ্ধার করতেই হবে। এরপর স্বয়ম্ভু বলে, দেরি কিসের, তাহলে জ্যাস সান্যাল অ্যাটাক শুরু করুক। এরপর জ্যাস তো চলে যাচ্ছে অ্যাটাক করতে। আর তখনই জগদ্ধাত্রী মনে মনে ভাবতে থাকে, দেবুদাকে আমি কথা দিয়েছি, দেবুদার মেয়ের কোনো ক্ষতি হতে আমি দেব না, আমি কোনো ক্ষতি হতে দেব না এই মেয়েটার। এরপরে জগদ্ধাত্রী সেই ক্রিমিনাল দুটোকে বেধড়ক মার মারে প্রীতিদির মেয়েকে উদ্ধার করে আর বলে, দেবুদা, আমি বলেছিলাম আপনার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না, আমি কিন্তু আপনার মেয়ের কোনো ক্ষতি হতে দিইনি, কিন্তু এবারে অন্তত দয়া করে মুখ খুলুন, আপনি এইভাবে চুপ করে থাকবেন না দেবুদা। কিন্তু দেবু তখন বলে, আমার পক্ষে এইভাবে মুখ খোলা সম্ভব নয় জগদ্ধাত্রী, বোঝার চেষ্টা করো, আমি আমার মেয়েকে খুব ভালোবাসি, চারিদিকে তার নজর রয়েছে, যেই মুহূর্তেই আমি মুখ খুলব সেই মুহূর্তেই আমার মেয়েকে ওরা শেষ করে দেবে, সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। আশা করি তুমি আমার কথাটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। প্লিজ জগদ্ধাত্রী, প্লিজ আমাকে এসবের মধ্যে টেনো না। আর তখনই জগদ্ধাত্রী বারবার করে রিকোয়েস্ট করাতেও কোনো লাভ হয় না। দেবুদা তখন মুখ খুলতে চায় না। তার মধ্যে কৌশিকী বলে, ছেড়ে দাও, এসব ব্যাপারে আর কথা বলতে হবে না। এদিকে মালার আশীর্বাদ হচ্ছে। তখনই বৈদেহী মুখার্জি কৌশিকীকে বলে, এবার তুমি আশীর্বাদ করো। কৌশিকী যে বড়সড় হারটা নিয়ে এসেছিল ভেবেছে মালাকে দেওয়া হবে, কিন্তু না, কৌশিকী সেটা মেহেন্দিকে পরিয়ে দেয় আর বলে, এই বাড়িতে লক্ষ্মী তুমি, এই বাড়িতে তুমি থাকবে, উৎসবের বউ হিসেবে আমি তোমাকেই মেনে এসেছি আর এখনও সেটাই মানব। মালা ভাবে তাকে এত বড় অপমান করা হলো। এরপর বৈদেহী মুখার্জি নিজে মালাকে আশীর্বাদ করে আর বলে,
তোমার কোনো চিন্তা নেই, তোমার সাথে আমি সবসময় ছিলাম, আছি আর থাকবো। তোমার কোনো রকমের কোনো বিপদ হতে আমি দেব না, আমি তোমার কাছে প্রমিস করলাম। তারপরেই জগদ্ধাত্রী একটা কথা বারবার করেই ভাবে, যেভাবেই হোক না কেন দেবুদার মুখ থেকে সত্যি কথাগুলো বলাতে হবে। তার আগে উৎসবকে নিয়ে রিসর্টে পৌঁছতে হবে। উৎসবকে ডাকাডাকি করতে থাকলে উৎসব জগদ্ধাত্রীর ওপরে খুবই বিরক্ত হয় আর বলে, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি আমার ঘরে কেন এসেছো? জগদ্ধাত্রী তখন বলে, ও মা, এটা আমার ঠাকুরপোর ঘর, আমি আসতেই পারি। শোনো, রিসর্টে যেতে হবে, তোমার যা যা জিনিসপত্র আছে দাও, গাড়িতে তুলে দেবো, তারপর তুমি যাবে। উৎসব তখন বলে, হবে না, ওই রিসর্টে বিয়ে হবে না, আমি পাশেই যে হলটা রয়েছে সেই বাড়িটাই বুক করে দিচ্ছি। তখনই জগদ্ধাত্রী বলে, এসব বললে এখন কি করে হবে, হল বুক করা হয়ে গেছে, তুমি তো এখন এসব বললে আমি কোনো কথাই শুনবো না উৎসব, আমি নিজে ব্যবস্থা করেছি। তখনই উৎসব বলে, সেটা তো আমি খুব ভালো মতনই জানি, তা আমার দাদাকে আমি জানিয়ে দেব, ওই রিসর্টটাতেই আমি তোমাকে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলাম। জগদ্ধাত্রী বলে, এক চড়ে না তোমার মুখ আমি সোজা করে দিতে পারি, একদম আউফাউ কথা বলবে না উৎসব, তোমাকে আর কতবার এক কথা বলবো। উৎসব তখন বলে, যতবার খুশি ততবারই তুমি বলতে পারো, কিন্তু আমার কথাতে কিন্তু আমি একদম স্ট্রিক্ট থাকবো যে আমি পাশের বাড়িটাতেই বিয়ে করব। তার মধ্যেই মালা ভাবে যে উৎসব কোথায় গেল, উৎসবকে তো খুঁজে পাচ্ছি না। কৌশিকী বোঝার চেষ্টা করে মালার বাড়ির লোক কারা হতে পারে, কেন তারা সামনে আসছে না, কি চায় তারা, এই সব ব্যাপার ভালো মতন জানতে হবে। যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ কিছুই আর ভালো লাগছে না। এর মধ্যে জগদ্ধাত্রীর সাথে উৎসবের ঝামেলা আরও বাড়তে থাকে। উৎসব তখন জগদ্ধাত্রীকে বলে, শোনো জগদ্ধাত্রী, তুমি চাইলেও কিছু করতে পারবে না, মেয়েদের বুদ্ধিতে আমার কোনো ভরসা ছিল না আর আজও নেই। তখনই জগদ্ধাত্রী বলে, মালাও কিন্তু একটা মেয়ে, সেই কথা তুমি ভুলে যেও না উৎসব, কৌশিকী মুখার্জিও কিন্তু একটা মেয়ে। আমি জানি তুমি মালাকে কেন বিয়ে করেছো, কৌশিকী মুখার্জির গদিটা হাতানোর জন্য, কিন্তু কৌশিকী মুখার্জির চেয়ারে বসা অতটাও সহজ ব্যাপার না, তার জন্য অনেক যোগ্যতা লাগে, যেটা মালার কোনোদিন ছিলই না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে। এর মধ্যেই বৈদেহী মুখার্জি মালাকে বলে, আমি জানি তোমার আজকে অনেক অপমান হয়েছে, কিন্তু তুমি চিন্তা করো না, একদিন যেই কৌশিকী মুখার্জি তোমাকে অপমান করেছে, অসম্মান করেছে, সেই কৌশিকী নিজের চেয়ারটা ছেড়ে দেবে তোমাকে বসানোর জন্য। আর সেই দিনটা দেখতে হলে এইটুকু কষ্ট তো তোমাকে করতেই হবে। আমি তোমার সাথে আছি, আমি তোমার পাশে আছি, তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না। তার মধ্যে জগদ্ধাত্রী উৎসবকে বলে, উৎসব তোমার যত বাড়াবাড়ি করার করে নাও, কিন্তু একটা কথা মনে রেখো, আমি তোমাকে ছাড়বো না, তুমি কোনোভাবেই আমার হাত থেকে অন্তত নিস্তার পাবে না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিও, আর একটা কথা মনে রেখে দিও যে আমি এই বিয়ে হতে দেব না, আমার বোনের এত বড় ক্ষতি তোমাকে কোনোভাবেই করতে দেব না।